ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্নপুরী নিবিল হাজার বাতি। ঝড় উঠেছে। নমস্কার, আমি মৌসুমি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভাবছো সকালবেলায় কেন ঝড়ের গান গাইছি, তার কারণ কি বলো তো? কারণ বাইরে এখন হালকা ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো এখন তো অনেক বেলা হয়ে গেছে, 8টা বেজে গেছে প্রায়। কিন্তু আমি কিন্তু ঘুম থেকে উঠেছি খুব সকাল সকাল। মানে সকাল সকাল মানে এই আজকে সোয়া 6টা কি 6টা 20 নাগাদ ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে যেরকম কাজ থাকে রেগুলার, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না একটু প্রবলেমের জন্য। তো প্রবলেমটা মিটলেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো আমি। তো যাই হোক, যথারীতি সমস্ত কাজগুলো করে রান্নাঘরে গেছি। একটু গরম জল করব, একটু চা খাবো। এবার চাটা মানে গরম জলটা খেয়েছি, চাটা বসিয়ে দিচ্ছি, তার মধ্যেই সম্রাট চলে এসেছে এক গাদা মাছ নিয়ে। আর মাছ আর কি একটা বললো, কাতলা মাছের এত বড়টা মাথা নিয়ে এসছে। আজকে উনি খাবেন আর মাছের কষা। মানে বাড়িতে যদি খাদ্যরসিক হাজবেন্ড থাকে না, তাহলে মিসেসের অবস্থা খুব খারাপ। মানে সেই মিসেস যদি মানে সার্ভিস হোল্ডার হয় তাহলে আর কি, মানে মানে তার মানে বুঝতে পারছে যে আমার যে কি অবস্থা আর কি। মানে আমি তো রান্নায় একেবারে এক্সপার্ট না, রান্না করতে যে খুব ভালোবাসে সেটাও না। কিন্তু আমার মিস্টার তো খেতে ভীষণই ভালোবাসে। তো কি আর করা যাবে। আবার তার মধ্যে বলেছে আজকে কি করবে, খাবে ডিমের কিমা কারি খাবে, আর হচ্ছে বললো কাতলা মাছের ওই মাথার কাটা চচ্চড়ি, আর তার মধ্যে আর মাছের কষা। আমি জানি না তিনটে করতে পারবো কিনা। তো যাই হোক, তিনটে না করলে দুটো তো করতেই হবে, কারণ আমার অফিসটা মানে লকডাউন উঠে গেলে অফিস খুলে যাবে। তো তখন তো আমি এই এত কিছুতেই করতে পারবো না, তখন ওই একটা বা দুটো আইটেম থাকবে, তখন আর কিছু করতে পারবো না। তো যাই হোক, এতক্ষণ এই সমস্ত মাছটা ধুয়ে জাস্ট চাটা নিয়ে বসেছি। চা এখন জানি না চাটা এখন কি আছে, এই জাস্ট এই চাটা নিয়ে বসলাম, এখন চাটা খাবো। আর সম্রাট ওই ঝড়ের কথা শুনে সম্রাট আবার বেরিয়েছে, একটা ওই ডিমের ট্রে আবার রেখে চলে গেল, একটা বড় ডিমের ট্রে নিয়ে এসছে। ডিমের কিমা কারি খাবে, একটা ডিমের ট্রে নিয়ে, মানে আগে কিন্তু ডিম আছে ফ্রিজে, আবার একটা বড় ট্রে নিয়ে এসছে। বলছে না ঝড় হলে তো মানে এখন সেরকম শুরু হয়নি, যদি বাই চান্স রাস্তায় জল টল জমে যায় বৃষ্টিতে, তখন তো বাড়ি থেকে বেরোতে পারবে না। তো সেই জন্য আগের থেকে এনে কিছুটা ভরে রাখছে আর কি। তা যে গানটা গিয়ে আমি ব্লগটা শুরু করলাম, সেই গানে দুটো একটা ওয়ার্ড ভুল থাকতে পারে, প্লিজ আমাকে একটুখানি ক্ষমা করে দিও, কারণ এই গানটা আমি সেভাবে খুব একটা গাইনি আর কি। তো আমি মানে যখন যেটা মনে আছে তখন সেটা গেয়ে ফেলি, মানে আসলে গাইতে খুব ভালোবাসতাম। সেজন্যই হয়তো যখন যেটা মনে আছে তখন সেটা গেয়ে ফেলি আর কি। তো কাজেই ভুল যদি হয় একটু ক্ষমা করে দিন, ঠিক আছে? তাহলে এখন চাটা খেয়ে নিই, আবার পরে আসছি। ব্রেকফাস্ট শেষ করে সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে মেনু হচ্ছে ডিমের কিমা কারি, আর হচ্ছে এখানে হচ্ছে আর মাছ, এই আর মাছের কষা। তো ডিমের কিমা কারিটা করার জন্য যা যা লাগছে, এই যে ডিম সেদ্ধ করার ডিম, গ্রেট করে নিয়েছি ডিমটাকে, আর এই জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই আদা, কাঁচা লঙ্কা, রসুন। তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তো আর লাগবে তেজপাতা আর হচ্ছে গরম মশলা। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে এতে পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো।
তেল গরম হয়ে গেছে, আগে দেবো গোটা গরম মশলা, তারপর দিচ্ছি তেজপাতা, এবার দিচ্ছি কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হলে তারপর দেবো এই টমেটো গ্রেট করা আছে, এই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপরে টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো, এবার দিয়ে দিচ্ছি মশলাটা, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এটা ভালো করে কষানো হবে, তারপরে দেবো এটা, তারপরে টমেটো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই গ্রেট করা ডিমটা, এবার দিয়ে দেবো গ্রেট করা কুসুমটা,
সাগর আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, দেবো গরম মশলার গুঁড়ো, আমার ডিমের কিমা কারি কমপ্লিট। মেনুটা একবার দেখে নাও। এই যে আর মাছের কষা, এটা সম্রাটের, এটা আমার, আর এটা হচ্ছে সেই ডিমের কিমা কারি। আর এটা হচ্ছে আমার এখন চা খাবো। আজকে মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই চাটা দেখালাম। আমার রান্না টান্নার সমস্ত কাজ কমপ্লিট। তো আমি বলেছিলাম যে আমার রান্নার পরে আমি 1 কাপ চা খাই, লাস্ট চা, আবার বিকেলবেলা সন্ধ্যাবেলা চাটা খাবো। তো একটু আগে খবরে দেখাচ্ছে যে কলকাতা নাকি টর্নেডো হতে পারে, তাহলে সবাই খুব সাবধানে থেকো। আর ছাদে একদম যাওয়ার চেষ্টা করো। অনেকেই হয়তো ভাববে যে ছাদে যাই একটুখানি দেখে আসি, কিন্তু ছাদে তুমি যদি দাঁড়াও, ঝড় তো হচ্ছে আর কি কম বেশি। এবার ঝড়ের মধ্যে যদি কোনো বাড়ির চাল টাল বা কিছু একটা উড়ে এসে লাগে, তখন তুমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না। হয়তো মানে বাই চান্স তোমার গায়ে লেগে যেতেই পারে না। তো সেদিন ছাদে একদম কেউ যেও না, সবাই ঘরে থাকো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো, সবাই একদিন তাড়াতাড়ি দিনগুলো একটা ঘুমিয়ে করো। কেন আবার লোডশেডিং হতে পারে। লোডশেডিং হলে তোমাদের গরমে আবার ফ্যান চালাতে পারবে না, বা যারা এসি চালাবে এসি চালাতে পারবেন। কাজে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই শুয়ে পড়ো। তাহলে আজকে ভিডিও আর বাড়াচ্ছি, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই সাবধানে থেকে সুস্থ থেকো। আর প্রচুর 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 শেয়ার করো, আর লাইক তো করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, যাতে আমি আরও এগিয়ে নিতে পারি, আর যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি।